লক্ষ্মীর ভান্ডারের অনুদানে দুর্গাপুজো। লক্ষ্মীর ভান্ডার জুগিয়েছে সাহস। গ্রামের একমাত্র দুর্গাপুজোর আয়োজক গ্রামেরই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা। গ্রামে আগে দুর্গাপুজো হতো না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হতো প্রায় 4 কিলোমিটার দূর পাশের গ্রামে। তাই গ্রামের মহিলারা দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হন। আর তাদের এই পুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের অনুদান। সেই অনুদান থেকে গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করলেন দুর্গাপুজো। 2023 সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম। গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারে। এই গ্রামে হতো না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামের পরিবেশ গুরুগম্ভীর, কোথাও যেন বিষাদের ছোঁয়া। কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হতো না কোনোদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন, শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনের সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার। প্রথমে 500 টাকা পেতেন অনুদান হিসেবে, সেই টাকাই চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে দাঁড়ায় 1000 টাকায়। পুজোর বহর আরও বাড়ে। চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, গ্রামে দুর্গাপুজো হতো না, পুজোর আনন্দে মেতে ওঠা হতো না সেভাবে। সেই ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সেই নিয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটিয়েছে লক্ষ্মীর ভান্ডার। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়। তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত টাকা থেকে 1 মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানেন, তাদের এই পুজো আয়োজনের সব থেকে বড় সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। চলতি বছর লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বেড়েছে। ফলে লক্ষ্মীর ভান্ডার থেকে আয়োজন হওয়ায় পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এবছর বাড়বে বলে মহিলারা জানিয়েছেন। বর্তমানে কতজন মহিলারা মিলে পুজো করছেন? আমরা গত বছর ছিল আমাদের 80 জন, এবারে তা বেড়ে হয়েছে 100 জন। এই যে 100 জন, আপনারা কত করে চাঁদা দেন? আমরা আগে তো 500 করে সবাই দিত, এখন যেহেতু ওটা বেড়েছে, মানে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওটা সবাই 1000 করেই দিচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই দুর্গাপুজো করবেন, এই চিন্তাটা কবে থেকে? কেন, আমরা প্রতিটা বাড়ির মেয়ে তো সবাই তো স্বনির্ভর নয়, সবাই হাউসওয়াইফ। এবার মানে কিছু ক্ষেত্রে তার হাজব্যান্ডের পকেট থেকে নিয়েও দিতে হয়। এবার কেউ তাতে কোনো মানে জানিও হয়তো অনেক ফ্যামিলিতে করবে না, কিন্তু বাধা কেউ তো কেউ করতেই পারে। তার জন্য এটা আমাদের নিজের টাকা, আমরা এখান থেকে 1000 টাকা দিয়ে দিলে আমাদের কোনো সমস্যা বাড়ির লোকরা করে না। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আমরা, যেহেতু এই সহযোগিতাটা আমাদেরকে করার জন্য, দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম পিঙ্কি ঘোষ। কত সালে পুজো শুরু হয়েছিল এবং কারা মিলে করেছিল? 2022, আর আমরাই শুরু করেছিলাম মহিলারা সবাই মিলে। কোন টাকা থেকে শুরু করেছেন? লক্ষ্মীর ভান্ডার থেকে। হঠাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা দুর্গাপূজার চিন্তা কেন হলো? চিন্তা কেন হলো বলতে, মহিলাদেরকে নিয়ে এলে মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয়, তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই। সবাই তো আর মানে চাকরি বাকরি করে না, হাউসওয়াইফ। তো সেইভাবে হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে। তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসেছিল না। তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভান্ডারটা পায়, তখন থেকেই এই চিন্তা ভাবনাটা যে আমাদের নিজের টাকা দিয়ে আমরা পুজোটা করবো। দুর্গাপূজা করার কথা কেন মনে হয়? দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি দেখুন, এটাই সব থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো আমাদের এখানে কাছাকাছি দুর্গাপুজো তো সেইভাবে কোথাও হয় না, তো আমাদেরকে অনেকটা দূরেই যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, যেতে হতো 4-5 কিলোমিটার যেতে হতো। তো সেই সূত্রেই আমাদের যেটা ওখানে গিয়ে তো আর ওই প্যান্ডেলে গিয়ে তো অনুষ্ঠান উপভোগ করা তো সম্ভব নয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরাই এই কটা দিন পুজো করব এবং আনন্দ করব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই 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 ধন্যবাদ তো জানাবই। তো চাইছি আগামী দিনে আরও যদি উনি সাহায্য করেন আপনাদেরকে, তো আমরা এইভাবে পুজোটা এগিয়ে নিয়ে যাব। আপনার নাম? শম্পা জানা। এই পুজোতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা, রাধামণির হোলসেল মার্কেট, অপূর্ব হাটে। আরপি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে।
আমাদের এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, টাঙ্গাইল, কাঞ্জিভারম, জর্দৌসি, ছাপা শাড়ি, সাথে লেহেঙ্গার বিপুল সম্ভার। সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি, জিন্স, কটন শার্ট, টি শার্টের বিপুল কালেকশন। আমাদের ঠিকানা আর.কে শাড়িঘর অ্যান্ড রেডিমেড সেন্টার, রাধামণি অপূর্ব হাটের দ্বিতলে। এছাড়াও আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে। কল করুন 9733037245 এই নাম্বারে। শর্তাবলী প্রযোজ্য।